নুন কিনতে পান্তা ফুরায়, তাদের সাথেই আবার স্ক্যাম। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটা আমাদের গ্রামের একটা মহিলার সাথেই ঘটেছে। প্রথমে এই কল রেকর্ডিংটা শুনুন। मेरा बात सुनो भाई साहब, एक्चुअली आप कोई 1-2 लाख रुपए तो डाल नहीं रहे हो। जो आप 1-2 लाख के लिए हम लोकेशन देंगे, 500 रुपए के लिए लोकेशन देंगे तुम्हारे लिए हम तो पैसा। अरे भैया मेरे को ये बताओ, तुमको पैसा चाहिए नहीं चाहिए ये बता जा रहा है भैया। आपका तो आपका जा रहा है भाई, 5,000 रुपए आपका डूबेगा, मेरा थोड़ी पैसा डूबेगा इसमें। अरे भैया पैसा तो वापस चाहिए, तो पहला जितना पैसा है उतना वापस कर दो। फिर मेरे पास फिर वही से मैं आप सुनिए मेरा बात, फिर सुनिए पहले सुनिए मेरा बात। हाँ लेना है तो लगेगा, नहीं तो फोन रख दो, कोई दिक्कत नहीं है। अगर आपको नहीं लेना है तो भाई मत लो आप अपना पैसा, ठीक है ना। मैं अभी 500 रुपया भेजूंगा, तो क्या प्रूफ दे रहे हो कि आप पैसा भेजोगे? अरे भैया तो 500 रुपए के लिए मेरा आईडी प्रूफ ले लेना, कैसी बात कर रहे हो तुम? हाँ तो चिल्ला के क्यों बोल रहे हो? ऐसे गरीब का पैसा लूटते आपका शर्म नहीं आती है? ठीक है भैया, मैं समझ रही हूँ। तो जो रिटर्न दे रहे हो ना आप, हाँ तो वो उससे 500 रुपया काट के दे दो भैया। वो क्या है, वो कंपनी के अकाउंट में मैनेजर के लिए कौन डालेगा जो रिटर्न फाइल बनाएगा आपका भाई? ना मैं समझ रही हूँ सब आपको बात, तो मगर समझ रहा है तो भाई एक्चुअली वो प्रॉब्लम क्या है कि वो आपका रिटर्न फाइल बनने का है, आपका पैसा वापसी मिलने का है। आप तो वो सामान तो आने का नहीं, क्योंकि उसका घड़ी में प्रॉब्लम है। तो आपका जो पेमेंट आया वो आपको हम वापसी डाल रहा है। आपका मान लो कैंसिल होकर रिटर्न फाइल बन रहा है, रिटर्न फाइल बनने के बाद में तभी आपका पेमेंट आपको अकाउंट में ट्रांसफर किया जाएगा भाई साहब, ठीक है। तो उसके लिए ये खर्चा रहा है भाई, ऐसा थोड़ी कोई 1,000-2,000 का रहा है, 500 रुपए का बात है यार भाई। ना वो सब ठीक है, मगर जिस काम के लिए पैसा दिया आपको तो उस काम नहीं हुआ। अच्छा, एक्चुअली वो नहीं हो पाया तो सर मैं सॉरी, उस चीज के लिए माफी चाहता हूँ, आप कर नहीं पाए, ठीक है। এক নয় দুই নয়, পুরো 5,000 টাকার স্ক্যাম হয়েছে। এই ঘটনাটা কিভাবে ঘটেছে, কেমন করে ঘটলো, কি হয়েছিল, সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো এইরকম ঘটনা তোমাদের সাথে যেন না ঘটে, তার জন্য ভাবলাম ভিডিওটা শেয়ার করি। মহিলার মোবাইলে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে, হিন্দিতে কথাবার্তা হয় এবং তাকে বলে কি তোমার মান্থলি যেটা বেতন থাকবে সেটা 20,000 টাকা থাকবে, সেটা তুমি বাড়িতে বসেই করতে পারো। কাজটা হলো কি জিনিসপত্র প্যাক করার কাজ, প্যাক করে তোমাকে প্যাক করে রাখতে হবে। তোমার বাড়ি থেকে মানে আমাদের কোম্পানির লোক যাবে আর নিয়ে চলে আসবে। আমাদের বাড়ি এখন গঙ্গা নদীর ধারে, আর বাড়িগুলোর নদীতে 2-1 মাস পরে পড়ে যাবে। তো মহিলাটা ভাবলো বেশ ভালো সুযোগ, এখন যদি 20,000 টাকা করে ইনকাম করা যায় তাহলে খুব ভালো। সে আর কিছু ভাবলো না। তারপরে যে ফোন করেছিল স্ক্যামার, সে আবার বললো তোমাকে একটা ভেরিফিকেশন করতে হবে, তোমার একটা আইডেন্টি কার্ড বানাতে হবে, তার জন্য একটা খরচ আছে। সেই খরচে তোমার 500 টাকা লাগবে। সেই 500 টাকাটা আমাদের এই স্ক্যানারে পাঠাও, তারপরে সেই আইডেন্টি কার্ডটা তোমাকে পাঠিয়ে দেব, তারপরে তোমার কাজ শুরু হয়ে যাবে। সে আর কোনো কিছু না ভেবেই গ্রামে কারো কাছ থেকে ফোনপের মাধ্যমে সে 500 টাকাটা পাঠিয়ে দেয়। এবার স্ক্যামার আবার কিছুক্ষণ পরে ফোন করে বলে যে তোমার বাড়িতে যে প্রোডাক্টগুলো যাবে, যে যাওয়ার একটা খরচ আছে, সেই খরচটা তোমাকে বহন করতে হবে এবং তুমি যখন প্যাক করে কোম্পানিকে দিয়ে দেবে তখন সেই খরচটাও তোমাকে কিন্তু দিয়ে দিবে। তো ভাবলো ভালোই, প্রোডাক্ট তো আমার কাছে আসছে, তাহলে খরচ দিতে কিসের ভয়। তাহলে স্ক্যামার একটা চার্জ করলো 4,500 টাকা, মানে 4,500 টাকা। বললো তোমাকে 4,500 টাকার প্রথমে প্রোডাক্ট পাঠাচ্ছি, সেই প্রোডাক্টটা প্যাক করার পর যখন কোম্পানি নিয়ে যাবে তখন তোমাকে ওই 4,500 টাকাটাও দেওয়া হবে, প্লাস তোমার যে খাটনের ইনকাম সেটাও দেওয়া হবে। তো সে আর কোনো কিছু না ভেবে 4,500 টাকা ক্যাশ নিয়ে গ্রামের একটা ছেলের কাছ থেকে ফোন পেতে সেই কিউআর কোডে 4,500 টাকা পাঠিয়ে দেয়। তারপরে আবার 1 ঘন্টা পরে স্ক্যামার ফোন করে আবার কিছু টাকা তার কাছে চায়। সে মোবাইলটা নিয়ে আসে আমার কাছে,
তারপরে আমি একটু দেখি, তারপর বুঝতে পারি কি এর সাথে স্ক্যাম হয়ে গেছে। তো এইরকম ঘটনাই ঘটেছিল আমাদের গ্রামের একটা মহিলার সাথে। এই যে ফ্রড গুলো ফোন করছে, স্ক্যামার গুলো ফোন করছে, ফোন করে বলছে তোমাকে এটা দিয়ে দেবো, ওটা দিয়ে দেবো। তো ওরা কোনো কিছু দেবে না, শুধু তোমাদের কাছ থেকে টাকা টানবে, টাকা নেবে। তো এই থেকে তোমরা সাবধান হয়ে থাকো। আর এইরকম কল বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ তোমাদের মোবাইলে যদি আসে, তাহলে 1930-তে কল করে রিপোর্ট করবেন। তার জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও একটু জেনে রাখো কি এইরকম কল বা SMS তোমাদেরও আসতে পারে। তো তোমরা আগে থেকেই সাবধান হয়ে যেও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।